নমস্কার বন্ধুরা, বাংলার রাজভবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আর.এন. রভি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের অনেক উচ্চপদস্থ কর্মচারীরা। এখন প্রশ্ন হলো, কে এই আর.এন. রভি এবং রাজ্য ও রাজ্যপালের সম্পর্ক আগামী দিনে কোন দিকে যেতে পারে, তাই নিয়ে আজকের ভিডিও আমরা অ্যানালাইসিস করব। রাজ্যপাল রভি সাহেবকে আমি স্বাগত জানাই। ওনার কার্যকাল আগামী দিনে কার্যকালের যে আগামী দিনগুলো তাতে অত্যন্ত উল্লেখজনক ঘটনাবলী ঘটবে বলে আমার মনে হয় বাংলার বিশেষ করে রাজনৈতিক ভাগ্য আকাশে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, উনি তো কখন কি বলেন কোনো কিছু ঠিক নেই। একসময় যে রাজ্যপাল সম্পর্কে বলতেন যে তার রাজভবনে যাব না, ওরে বাবা আমার সাথে ওনা কি হয়ে যায়, এখন সেই রাজ্যপালকে গিয়ে উনি ফুল দিচ্ছেন, অশ্রু বিসর্জন করছেন, মনে হচ্ছে যে তুমি চলে গেলে আমার কি হবে, এরকম ধরনের গান গাইবেন। ভারতীয় সংবিধানের 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত 5ই মার্চ 2026-এ আর.এন. রভিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করবার পরামর্শ দেন। নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর আগে তিনি তামিলনাড়ু এবং নাগাল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ রাজ্যেরও দায়িত্ব সামলেছেন। তাই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তার আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই আর.এন. রভি 1976 সালের কেরালা ক্যাডারের প্রাক্তন আইপিএস অফিসার। তিনি একজন দক্ষ প্রশাসক এবং গোয়েন্দা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত। গোয়েন্দা সংস্থা আইবিতে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। এমনকি উত্তর পূর্ব ভারতের শান্তি প্রক্রিয়ায় তার বিশেষ ভূমিকা ছিল। বিশেষ করে নাগাল্যান্ডের শান্তি চুক্তির ক্ষেত্রে তিনি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। এরপরেই তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। কিন্তু তামিলনাড়ুতে থাকাকালীন ওখানকার রাজ্য সরকারের সাথে তার একাধিক বিষয়ে মতপার্থক্য হয় এবং এই বিতর্ক মিডিয়ার শিরোনামেও এসেছিল এক সময়। তাই বাংলার মতো একটা রাজনৈতিক সচেতন রাজ্যে তিনি কিভাবে কাজ করবেন সেদিকেই নজর থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসীর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে রাজ্যপাল এবং রাজ্য সরকারের সম্পর্ক প্রায়শই এতটাই খারাপ হয় যে চর্চার মুখে থাকে। জগদীপ ধনখড় থেকে সিভি আনন্দ বোস, প্রতিটা রাজ্যপালের সময় কোনো না কোনো বিষয়ে কিন্তু নবান্নের সাথে এনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা ধরা পড়েছে। এই আর.এন. রভি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিয়ম নীতির প্রশ্নে বেশ কঠোর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারও তার বিভিন্ন অধিকারের বিষয়ে সোচ্চার হন, যার ফলে আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং নতুন রাজ্যপালের মধ্যে যে সৌজন্য বিনিময় দেখা গেল তা ভবিষ্যতে কতটা স্থায়ী হবে ওটাই এখন দেখবার বিষয়। রাজভবনের সাথে নবান্নের এই যে রসায়ন, তা বাংলার প্রশাসনিক এবং উন্নয়নের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে এটা সময় বলবে। নতুন রাজ্যপাল হিসেবে আর.এন. রভির এই পথ চলা কেমন হবে বলে আপনারা মনে করেন বন্ধুরা? রাজ্য সরকারের সাথে তার কি কোনো বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে উঠবে, নাকি আবারও নতুন কোনো সংঘাত আমরা দেখতে পাবো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।